পরশুদিন থেকে উঠছে, মানে আমার খাবার পেবার মানে খুব অসুবিধা, বাড়িঘর ডুবে গেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন গোয়েল প্রখর ১ নম্বর ব্লকের শাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচরা গ্রাম। সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। এতে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা গ্রাম। জলের তলায় ডুবেছে রাস্তা, জল ঢুকে পড়েছে ঘর বাড়িতে, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। বিষয়টি জানতে এলাকায় আসেন স্থানীয় নেতৃত্বরা, তবে সরকারিভাবে তেমন কোনো সাহায্য এখনো পর্যন্ত কেউ পায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের অঞ্চলের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, বর্ষার কারণে গ্রামে জল ঢুকে পড়েছে, আমরা নজর রাখছি, বেশি সমস্যা হলে তাদের অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। তবে পঞ্চায়েতের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বাড়িঘর ডুবে গেছে। কবে থেকে এরকম? 2 দিন থেকে। কতটা জল রয়েছে? জল তো এখন আংনায়, বারান্দায়, সব জায়গায় জল উঠে গেছে। এখন আপনারা অসুবিধা খুব, হাট ঘাট যাওয়া মুশকিল, খাওয়া দাওয়া, জিনিসপত্র আনা মুশকিল। করতে আসছিল শহীদুল্লাহ, আসছিল, আচ্ছা, ওরা আসছিল তো দেখা করবো। প্রধান আসে নাই? না, প্রধান আসে নাই। সরকার আসে নাই। আচ্ছা, বলছিলাম যে অঞ্চল প্রেসিডেন্ট আসছিল? শহীদুল্লাহ আসছিল। আচ্ছা, খালি সে উনি তো মেম্বার না, না, মেম্বার এমনি আপনাদের গ্রামের লোক? হ্যাঁ। কোনো মেম্বার প্রধান আসেনি? না। আচ্ছা, আপনার নাম? মহবুব আলম। কোন, আপনার বাড়ি কোথায়? এই যে নয়াবস্তি পাত্রা। বাজারে যেতে পারছেন? বাজার যেতে মুশকিল হয়, যে রাস্তায় জল উঠে গেছে। আচ্ছা, রাস্তা কি বোঝা যাচ্ছে? রাস্তা বোঝা যায় না তো, এদিকে রাস্তা বোঝা যায় না। রয়েছে জল তো পরশুদিন থেকে উঠছে, হ্যাঁ। পরশুদিন থেকে উঠছে, মানে আমার খাবার পেবার মানে খুব অসুবিধা আছে না। আজকে আসছিল, কি বলছে তারা? ওরা বলছে বিকালে দেখা করেন। বিকালে দেখা করে। কতটা অসুবিধায় রয়েছেন আপনার? অনেক অসুবিধা, দেখবেন তবে তো বুঝবেন, কতটা না দিলে তো বুঝতে পারবেন না। কতটা জল উঠেছে? জল উঠেছে এইরকম আর কি। বাড়ির মধ্যেও কি জল আছে? হ্যাঁ, বাড়ির মধ্যে জল আছে। বাজার ঘাটে যেতে পাচ্ছেন? বাজারতেই তো সবাই যেতে পারে না, খালি আমি একাই যাই। আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমাদের ভিজিট করা হয়েছে, আমাদের ছবি তোলা হয়েছে, আমাদের বিডিও সাহেবের কাছে আমাদের এই রিপোর্ট পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে। ওই সব যে এলাকায় জললগ্ন হয়েছে, পাঁচরাতে বেশি হয়েছে আমাদের ট্রাইবাল পাড়া। অনুমান রয়েছে ওই 100 ফ্যামিলির বেশি হবে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত প্রধান, যেটি বর্তমান প্রধান সাহেব, উপপ্রধানের আজকে থেকে ওদের রায়গঞ্জে ট্রেনিং চলছে, ওরা ট্রেনিংয়ে চলে গেছে। আমাদের প্রতিনিধিরা যারা আছে তারা গেছিল এলাকা পরিদর্শন করতে। সেগুলো বর্ষার জল লগ্ন হয়েছে, এতে আমাদের রিপোর্ট পাঠানো হয়েছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যেগুলো ওদের অনুদান করার সেগুলো পাবে ওরা, লোকজনকে আমাদের। তাহলে বর্তমানে তারা কি এখনও আজ অবধি মানে ঘর ছাড়া হয়নি। ঘর এর বেশি হলে আমাদের ওখানে ওদের শিফটিংয়ের ব্যবস্থা করতে হবে, ক্যাম্পের ব্যবস্থা, খাওয়া দাওয়ার।